ছোট লোকের বাচ্চা। এই তোরে কি এই বাড়িতে শুধু খেলার জন্য রাখা হয়েছে না? এই সংসারের কাজ কাম কে করবে? হ্যাঁ দাদি, আমি তো সব কাজ কাম কইরে এখানে একটু বইছিলাম। মুখে মুখে কথা বলে। তুমি এটা কি করছো? তুমি ওর গায়ে হাত তুলছো। তুমি কি ভুলে গিয়েছো ওকে? ও আমার ভাতিজি। আমার ভাতিজি, ও কেন কাজ করবে? কাজের লোক এই বাড়িতে আছে, কাজের লোক আছে। আর ও তোর ভাতিজি মানে? শোন, ও ওর বাপরে খাইছে, মারে খাইছে, এমনকি আমার আর তোরে খাওয়ার জন্য এই যে বসে আছে। ও চিন্তা করতেছে কখন তুই আর আমি মরবো, বুঝছিস নাই? এই জন্য ওরে এবারে চক্রানি বানায় রাখবো। কি বলছো তুমি এইসব? ও কেন এই বাড়িতে চাকরির কাজ করবে? মা দেখো, আমি ওর বাবাকে কথা দিয়েছি। আমি কথা দিয়েছিলাম যে ওকে আমার মেয়ের মতো করে রাখবো। ও এই বাড়িতে থাকবে, ওই বাড়িতে খাবে, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। আর তুমি কিনা ওকে এই বাড়িতে কাজ করতে বলছো? এটা কিন্তু একদম ঠিক করছো না তুমি মা। কিসের ঠিক বে ঠিক? তুই আমাকে ঠিক বে ঠিক শিখাবি? হ্যাঁ, আমি তোর কাছ থেকে এগুলো শিখবো? আমি এই বাড়ির মালকিন, আমি যেটা বলবো সেইটাই হবে। খবরদার বলতেছি, তুই আমার কথার ভিতরে কথা বাড়াবি না। ঠিক আছে, তুমি যেহেতু এই বাড়ির মালকিন, তুমি এই বাড়িতে থাকো। আমি আমার ভাতিজিকে নিয়ে চলে যাচ্ছি। চল। বুঝলাম না। এই তোর বুঝতে হবে এখানে কি হয়েছে না হয়েছে, তোকে জানতে হবে। খালাম্মা, এই ছোটবেলা থেকে আপনার বাড়িতে কাম করি, আপনার বাড়িঘর সব দেখাশোনা করি আমি। আপনারা সবাই আমি মনে করি যে আমার পোলার মতো জানেন, এর থেকে জিজ্ঞেস করছি কি হয়েছে। সর্দার ভাই, আমার মাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, কারণ আমার মা টাকা পয়সার লোভে অন্ধ হয়ে গেছে। তার নিজের রক্তকে সে চিনতে পারছে না। আমার এইটুকু ভাতিজি, বাবা মা মারা যাওয়া, সে এমনিতে অনেক কষ্টে থাকে। ওকে দিয়ে নাকি এবারে চাকরের কাজ করাবে? এতগুলো চাকর চাকরানি থাকতে কেন তুমি ওকে দিয়ে কাজ করাবে? ঠিক আছে, আমি আর এসব নিতে পারবো না। আমি আমার মেয়েকে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যাব। তোমার বাড়িতে আমি থাকবো না। ভাইজান, যাওয়ার মতো কোনো জায়গা না থাকলে না, আমার একটা ঠিকানা আছে, গরিবের বাড়ি আছে। খালাম্মা, আজ পরে কথা কম, কিছু মনে করেন না। আপনার বাড়ি নুন খাইছি, গুণ গাওয়ার কথা, কিন্তু গুণ তো দূরের কথা, আপনার ভিতরে কোনো কিছুই নাই। কে এই যে পাড়া ঘরে তো আপনি চলাফেরা করেন, পাড়া ঘরের লোক আপনি কি কয়? হ্যাঁ, যে এই মহিলা এই গ্রামে আইলো কিভাবে, এই মহিলা আর কি সংসার করে খাইলো কিভাবে, আর এই মহিলা তো মানুষের কাতারই পড়ে না, যে নাকি মানুষের সাথে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মানুষ মনে করে না। শুনেন খালাম্মা, আমার সময় আছে, সময় থাকতে আপনার এগুলো একটু বদলান। দিন পরে তো আপনার পোলারের বিয়ে দিবেন, এবারে তো নতুন বউ আইব, তার লোকে কিরকম খারাপ ব্যবহার করবেন? চুপ! কত বড় সাহস! তুই আমার বাড়ির চাকর, তুই আমার বাড়ির চাকর হয়ে তুই আমার মুখের উপরে এত বড় কথা বলিস? এই কি ব্যবহার করব না করব আমার ছেলের বউয়ের সাথে, সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? আর এলাকার মানুষ কি বললো না বললো সেটা আমি বুঝবো, তোর মুখ থেকে আমার শুনতে হবে না। তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। ঠিক আছে মা, তোমার কিচ্ছু করতে হবে না। তোমার সম্পত্তি, তুমি এই বাড়ির মালিক, তুমি সবকিছু নিয়ে থাকো। মাই তো দাঁড়া, তুই ওর হাত ধরে নিয়ে কই যাচ্ছিস? তুই এই বাড়ি থেকে সত্যি সত্যি বেরিয়ে যাবি? হ্যাঁ, যেখানে আমার ভাতিজি কাজের মেয়ে হয়ে থাকতে হয়, সেখানে অন্তত আমি থাকবো না। দরকার হয় আমি নিজে কাজ করে আমার ভাতিজিকে লেখাপড়া করাবো, মানুষের মতো মানুষ করব, তাও এই বাড়িতে আমি রাখবো না। যাক, আমার আমার পরীক্ষায় তুই পাশ করছিস বাবা, সত্যি তুই পাশ করছিস? মানে কি বলছো তুমি সব? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। তোর বোঝার কথাও না, কারণ কথাটা তো আমি তোর কাছে গোপন করছি, তাই না? আমি অনেক অসুস্থ রে। আমি কয়েকদিন আগে ডাক্তারের কাছে গেছিলাম। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই কারণে আমি তোকে পরীক্ষা করার জন্য এরকম একটা নাটক করলাম। এই যে সর্দারও জানে, সর্দার সবকিছুই জানে, আমি ওর সাথে আলোচনা করে এই নাটকটা করলাম। ভাই, খালাম্মা যখন আমার কইল, বাসান্তি আমার শরীরটা ভালো না, আমি কোনো বাঁচবো না, আমার 10% একটা ফোলা, তাই মা আমার নাতিনটারে নিয়ে অনেক টেনশন করি। আমার যদি আসবে কাল কিছু হয়ে যায়, আমার পোলা যদি বিয়ে করে, আমার নাতিনটা কই যাইব, দেখাশোনা কোনো লোক থাকবো না। তাই খালাম্মার সাথে যুক্তি পরামর্শ কইরা আমি খালাম্মারে কইছিলাম, আপনার পোলা ঠিক আপনার মতোই, আপনার পোলা এই আপনার নাতিনটারে মানুষের মতো মানুষ বানাইবো, মাইয়া বানায়া সবসময় আদর করবো। দেখছেন খালাম্মা, শেষ পর্যন্ত আমার কথা সত্যি হইলো। মা, তুমি কি বলছো?
তুমি অসুস্থ, তুমি আমাকে বলবে না? মা, তুমি কোনো চিন্তা করো না মা, তোমার কিচ্ছু হবে না। দেখো, এখন অনেক উন্নত প্রযুক্তি, যে কোনো সমস্যার সমাধান আছে। তোমাকে নিয়ে আমি দরকার হলে বিদেশে যাব, বিদেশ গিয়ে তোমাকে চিকিৎসা করাবো, তোমার কিচ্ছু হবে না মা। আমি জানি বাবা, তুই যখন জানবি আমি অসুস্থ তুই এই কাজটাই করবি, কিন্তু কোনো লাভ হবে না। আমি তবে মরেও শান্তি পাবো এইটা ভাইবে যে আমার এই বাবা মামারা নাতনিরা ও অনেক ভালো থাকবে। আর তুই যেহেতু ওকে এত ভালোবাসিস, তুই যাকে বিয়ে করে এই বাড়িতে আনবি ওইও আমার নাতনিদারও অনেক ভালোবাসবে। দেখ, আজকে মায়ের একটা স্থান হইলো, আমি খুব খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছি।